রাজধানীর উত্তরায় মার্কোপোলো নামের একটি হোটেলের ব্যবসায়িক অংশীদার মাহমুদুন্নবী নাহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার রাতে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ করেছেন হোটেলের অপর অংশীদার আজাদুর রহমান। লিখিত অভিযোগে বলা হয়েছে, হোটেল ব্যবসায় আজাদুর রহমান ২.৫ কোটি এবং নাহিদ ৯৬ লাখ টাকা বিনিয়োগ করেন। ব্যবসা পরিচালনার জন্য আজাদ বেশিরভাগ অর্থ বিনিয়োগ করলেও গোপনে স্ত্রী নিশাত হোসেনের নামে ট্রেড লাইসেন্স করেন নাহিদ। এতে আপত্তি জানান আজাদুর। পরে ব্যবসায়িক অংশীদারত্ব চুক্তি করতেও টালবাহানা করেন নাহিদ। অভিযোগে আরও বলা হয়, নাহিদ ও তার স্ত্রী অংশীদারদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেন। বিষয়গুলো নিয়ে বিরোধ দেখা দিলে ভবনের মালিক ও স্থানীয়রা মীমাংসার চেষ্টা করেন। এর মধ্যেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হোটেল পরিচালনার দায়িত্ব পান আজাদুর। আর্থিক অনিয়মের মীমাংসা না করেই নাহিদ আবার হোটেল দখলের চেষ্টার পাশাপাশি হত্যার হুমকি দিচ্ছেন। অভিযোগকারী আজাদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, ব্যবসায় ২/৩ অর্থ তিনি বিনিয়োগ করলেও অনৈতিকভাবে নাহিদ তার স্ত্রীর নামে ট্রেড লাইসেন্স করেন। নাহিদ ব্যবসা থেকে অসাধু উপায়ে ৫১ লাখ টাকা আত্মসাৎ করেন, যার প্রমাণ মিলেছে নিরপেক্ষ অডিটে। আমার পর থেকে আমি আরো ইনভেস্টমেন্ট আর ইনভেস্টমেন্ট করছে, আর হচ্ছে ওর কাছ থেকে ৯৬ লাখ টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। তো হঠাৎ করে দেখি যে নাইলো আপনার বাড়িওয়ালাদের হিসাব কিতাব কিন্তু বলবেন ৭০ লাখ টাকা পেমেন্ট আমার করছে, কিন্তু ২৮ লাখ ২৯ লাখ টাকার মতন পাইছে, আরো অনেক টাকা এখানে ক্যাটি। এরপর থেকে আমরা আসলে আর কি নিজেরাই এটা নিয়ে আর কি চিন্তা করলাম, আমাদের ঠিক আছে দিন আপনি চলে কিন্তু আমরা একটু চালাই অনেকটা করি আসলে কিন্তু আমরা একটি বিশেষ করতেছি না। এমনি একটা মোটামুটি নর্মাল অডিটে দেখছি ৫১ লাখ টাকার মতন আমাদের হেরফের হয়ে গেছে অলরেডি। ৫১ লাখ টাকা ৭০ লাখ আমি সময় ৫১ লাখ টাকা আর কি কোনো হিসাব পাচ্ছি না। এ বিষয়ে অভিযুক্ত মাহমুদুন্নবী নাহিদ প্রতিদিনের বাংলাদেশকে জানান, তিনি ব্যবসায়িক প্রয়োজনে আজাদুর রহমানের কাছ থেকে টাকা নিয়েছেন। লভ্যাংশ সহ সব টাকা ফেরত দেবেন। তবে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স অনুযায়ী তার স্ত্রী ও তিনি প্রতিষ্ঠানের প্রকৃত মালিক। উনি পার্টনার বলতে হচ্ছে যে ডিডের যে কপি বাড়িওয়ালা থেকে যে আমরা ডিড নিছি, সেই ডিডের হচ্ছে উনি আমাদের দুজনের নামে ডিডটা, কিন্তু ব্যবসায়িক কোনো পার্টনার চুক্তিপত্র আমাদের মধ্যে নাই। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওনারা দেখেন, প্রতিষ্ঠান যদি আপনার নামে হয়, ধরেন আমি আর আপনি ডিড করলাম, ঠিক আছে, তো যদি আমি আর আপনি ডিড করি তাহলে প্রতিষ্ঠান যদি ধরেন আপনার নয়, কারণ আমি ধরেন ১ বছর ধরে আমি নাই, কারণ আমার কাছে কোনো ফান্ড আপনি পান নাই আমার কাছ থেকে, তো স্বাভাবিকভাবে কিন্তু ডিডে আপনার নাম কিন্তু রয়ে গেছে। আচ্ছা, যদি ডিডে আপনার আমার নাম আপনার কাছে রয়ে যায়, তার মানে কি আমি তো ১ বছর কেন ১২ বছর পর ১২-১০ বছর পরে একশো আমি চেঞ্জ করতে পারবো, ঠিক কিনা? উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আর্থিক লেনদেনের বিষয়টি নিষ্পত্তি হবে আদালতে। এই বিষয়ে তাদের মালিকানা নিয়ে দ্বন্দ্ব আছে, এটা আমি শুনছি, এই জন্য তারা একটা অভিযোগ দিচ্ছে। কালকে কথা বলছিল, ওর সাথে কালকে আসছিল, জিডি হয়েছে, আমরা কোর্টে জিডি তদন্তের জন্য অনুমতির জন্য প্রেয়ার দিচ্ছি, যে আইনগত যে কার্যক্রম গুলো আছে এটি প্রক্রিয়া দিন। এরপর ২ পক্ষের মধ্যে বলছি যে কোনো স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে হবে। আর এটা যেহেতু হোটেলের মালিকানার প্রশ্ন, মালিকানার বিষয়ে তো পুলিশের ইনভলভমেন্টের কিছু নাই। আমি বলছি আপনাদের কোর্টে শরণাপন্ন হওয়া, ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে তারা ব্যবস্থা নেন। এটা যেহেতু বাসাবাড়ি ফ্ল্যাট বা এইসব বিষয়ে সংক্রান্ত, এই বিষয়গুলো কোর্টের এখতিয়ারভুক্ত। তো এখানে যদি ফৌজদারি কোনো অপরাধ সংঘটিত হয়, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব।